মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন, মিসাইলের শব্দে কেঁপে উঠছে ভূখণ্ড। এই যুদ্ধ শুধু ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা বোমার শক্তির লড়াই নয়, এটি কৌশল, ধৈর্য, ভূগোল এবং অদৃশ্য যুদ্ধের এক জটিল সমীকরণ। আর সেই সমীকরণেই এমন কিছু উপাদান রয়েছে যা ইরানকে পরাজিত করা প্রায় অসম্ভব করে তুলেছে। যুদ্ধের প্রায় এক মাস পেরিয়ে গেলেও তেহরানের প্রতিরোধ পাল্টা আঘাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের রীতিমতো নাজেহাল অবস্থা, যা থেকে স্পষ্ট হয়ে উঠেছে এই সংঘাত কোনো সহজ বা দ্রুত সমাধানের দিকে যাচ্ছে না। ইরানকে দখলে নিতে বা দমাতে হলে দেশটিতে এখন মার্কিন বাহিনীর স্থল অভিযান ছাড়া আর কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় ইরানের সবচেয়ে বড় সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে দেশটির ভৌগোলিক অবস্থান। দেশটির পশ্চিম ও উত্তর পশ্চিম অংশ জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতমালা, যা ইরাক সীমান্ত বরাবর একটি প্রাকৃতিক প্রতিরক্ষা দেওয়াল তৈরি করেছে। একইভাবে উত্তরে রয়েছে আলবরজ পর্বতমালা, যা কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূল ঘিরে রেখেছে এবং রাজধানী তেহরানকেও প্রাকৃতিকভাবে সুরক্ষা দিবে। অন্যদিকে উত্তর পূর্ব দিকে কোপেত দাগ পর্বতমালা তুর্কমেনিস্তান সীমান্ত বরাবর অবস্থান করছে, ফলে চারদিক থেকে দেশটিতে সরাসরি স্থল আক্রমণ পরিচালনা করা অত্যন্ত কঠিন কাজ। এই পাহাড়ি ভূখণ্ড শত্রু সেনাদের অগ্রযাত্রা ধীর করে দেবে, সরবরাহ লাইন দুর্বল করবে, একই সাথে গেরিলা আক্রমণের জন্য আদর্শ পরিবেশ তৈরি করবে। এই ভৌগোলিক সুবিধার সঙ্গে যুক্ত হয়েছে ইরানের বিস্তৃত ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো। দেশটির বিভিন্ন শহরের নিচে গভীর টানেল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যেখানে অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং সেনা গোপনে মোতায়েন রয়েছে। এসব টানেলের অনেকগুলো 200 মিটারেরও বেশি গভীরে, ফলে আধুনিক বাংকার বাস্টার অস্ত্র দিয়েও এগুলো ধ্বংস করা অত্যন্ত কঠিন। এমনকি B2 স্পিরিট ব্যবহার করেও এই স্থাপনাগুলো পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব কিনা তা নিয়েও রয়েছে বড় প্রশ্ন। শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক কৌশলেও ইরান ভিন্নধর্মী। পাহাড়ের নিচে তৈরি ঘাঁটি থেকে হঠাৎ আঘাত হানার সক্ষমতা শত্রুপক্ষকে বিভ্রান্ত করে দেবে। স্থল অভিযানে অংশ নেওয়া বাহিনী বুঝতেই পারবে না কোন দিক থেকে হামলা আসছে, যা গেরিলা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই কৌশলই অতীতে যুক্তরাষ্ট্রকে বিপাকে ফেলেছিল ভিয়েতনাম যুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধে। এই সমীকরণকে আরো জটিল করে তুলছে সম্ভাব্য মিত্রশক্তি। চেচনিয়া প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ তার যোদ্ধাদের প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পাশাপাশি রাশিয়া ও চীন থেকে গোয়েন্দা সহায়তার বিষয়টিও আলোচনায় রয়েছে। আঞ্চলিকভাবে হুতি বাহিনী এবং হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর সক্রিয়তা যুদ্ধকে বহুমাত্রিক করে তুলছে। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ক্ষমতা ইরানের হাতে একটি বড় কৌশলগত অস্ত্র, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহকে ইতোমধ্যে প্রভাবিত করেছে। এছাড়া ইরানের জাতীয় ঐক্য ও দীর্ঘস্থায়ী প্রতিরোধের মানসিকতা তাদের সবচেয়ে বড় শক্তি। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও চাপের মধ্য দিয়ে গড়ে ওঠা এই মানসিকতা দেশটিকে দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকার সক্ষমতা বাড়িয়েছে। সব মিলিয়ে ইরানকে হারানো শুধুমাত্র সামরিক শক্তির প্রশ্ন নয়, এটি একটি জটিল বহু স্তর বিশিষ্ট বাস্তবতা, যেখানে ভূগোল, কৌশল, মিত্রতা এবং সময় সবকিছুই ইরানের পক্ষে কাজ করছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। শরীফ রাহাত, আগামীর সময়।